ইলিশ বানাতে আমাদের একটা পেস্ট করে নিতে হবে। তো একদিকে রয়েছে কাজু আর পোস্ত আর সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা আমরা একটা পেস্ট করে নেব। তো দই ইলিশ বানানোর জন্য আমি এখানে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আমি কিছু পেস্ট বানিয়ে নিয়েছি। তো সাদা কালো সর্ষে আর পোস্ত কাজু পেস্ট, কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে, এখানে টক দই রয়েছে। আর এখানে আমি নিয়েছি হলুদ সামান্য আর একটু গোলমরিচ গুঁড়ো আর নুন, চিনি। তো এবার আমি এই রান্নাটা শুরু করার জন্য এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলা এখানে দিয়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি ভালোভাবে মিশ্রণগুলোকে মিক্স করে নেব। এবার আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নেব। 10 মিনিট মতো ম্যারিনেট করে এই অবস্থাতে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। তো এর ওপর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এই কন্টেনারটা বন্ধ করে আমি 15 মিনিট মতো রেখে দেব। তো এইরকম একটা কড়া নিয়ে এতে জল দিয়ে, জলটা একটু গরম হয়ে গেলে আমি এবার টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব। জলটা একটু কম দিতে হবে যাতে টিফিন বক্সের একটু মাঝখান পর্যন্ত থাকে, না হলে আবার টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আমি এর ওপর একটা নোড়া আমি চাপিয়ে দিচ্ছি যাতে টিফিন বক্সটা উল্টে না যায়। তো 15 মিনিট আমি এইভাবে হতে দেব। তৈরি হয়ে গেল আমার দই ইলিশ। এটা গরম ভাতের সঙ্গে জমে যাবে এই আইটেমটা। তো দেখো কীরকম সেদ্ধ হয়েছে, এই দেখো কাঁটা চামচটা পুরো ভিতরে চলে যাচ্ছে, মানে আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটা 15 মিনিট মতন রেখে নামিয়ে নিয়েছি। তো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।